বাবু ভাই, সন্ধ্যাতে তো অনেক দেরি, তুমি এখনই শীতে কাঁপছো? আর বলো না, শীতের জামা না থাকলে শীতটা একটু বেশিই লাগে। আজকে আমার কাছে টাকা থাকলে তোমাকে আমি এক্ষুনি একটা শীতের জামা কিনে দিতাম। আমি জানতাম তুমি আমাকে কিনে দিতে। আমি তোমাকে কতবার বলেছি আমার এই শীতের জামাটা নিয়ে তুমি পরো। দূর পাগলি, মেয়ে মানুষের জামা কোনোদিন পুরুষ মানুষে পরে, লোকে কি বলবে? দূর বাবু ভাই, শীত কি ছেলে মেয়ে চিনে? লোকের কথায় কি হবে যদি নিজের গায়ে শীত লাগে? তুমি চিন্তা করো না, আমার আব্বা আসছে তো। আমার আব্বা আমার জন্য লাল টকটকি শীতের একটা জামা নিয়ে আসছে। আমি তো অনেক বছর থেকেই শুনছি তোমার আব্বা তোমার জন্য শীতের জামা নিয়ে আসবে। দেখবা তুমি, এবার অবশ্যই আমার আব্বা আমার জন্য শীতের জামা নিয়ে আসবে। তাই যেন হয়। এবার আব্বা যে শীতের জামাটা নিয়ে আসবে না, সবার প্রথম পরে তোমাকেই দেখাবো। এই বাবু, এদিকে আয়। আরে বাবু, বস, এক কাপ চা খেয়ে যা। না রে ভাই, আমি চা খাবো। আরে বস বস, খেয়ে যা। আমার রোজ রোজ তোমার পয়সায় চা খেতে লজ্জা লাগে ভাই, আমি তো তোমাকে কোনোদিন খাওয়াতে পারি না। আরে ওটা কোনো ব্যাপারই না, আয় বস। এই সাগর, একটা চা আর একটা বিস্কুট দে তো বাবুকে। না ভাই, আমার খারাপ লাগে তো, আমি চা খাবো না, আমি বাড়ি যাচ্ছি। এখন আবার তোর বাড়িতে কি কাজ রে? বস, খেয়ে যা। ভাই তুমি তো রোজ রোজ টাকা দিয়ে চা খাও, আমার কাছে তো টাকা নেই, আমি তোমাকে কোনোদিন খাওয়াতে পারি না। আমার খুব খারাপ লাগে, যাই আমি আজকে আচ্ছা যা তাহলে। না, তোমার জন্য একটা ভালো শাড়ি এনেছি। আমার জন্য শীতের সোয়েটার আনোনি? হ্যাঁ, সোয়েটার এনেছি তো। এই তো তোমার জন্য একটা চাদর এনেছি, ভালো, অনেক সুন্দর জামদানি চাদর। এটা খুব সুন্দর তো। আমি জানতাম তো সুন্দর লাগবে। বাবা আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য এনেছি তো, তোমার জন্য না আনলে হয়? তোমার জন্য এনেছি। তোমার জন্য এই একটা শীতের জ্যাকেট এনেছি, তারপরে এই একটা বিদেশি জ্যাকেট এনেছি। তোমার জন্য একটা নয়, দুটো জ্যাকেট এনেছি। দেখছো কত সুন্দর জ্যাকেটগুলো, ভালো জ্যাকেট। আব্বা আমার জন্য শীতের জামা নিয়ে আসো না। এই, তোকে আগের বছর তো শীতের জামা কিনে দিয়েছিলাম, আবার কিসের জামা লাগবে? মা, ওটা তো অনেক পুরাতন হয়ে গেছে, কয়েক জায়গায় ছিঁড়েও গিয়েছে। ওরে আমার রাজপুত্র রে, নতুন বছরে কবার জামা কিনে দিতে হবে? শুনেছ ওর কথা? নিজে নিজে ছিঁড়ে এখন নিজে বললে জামা কিনে দিতে। না না, নতুন জামা নয় তো, আমি যখন স্কুলে পড়তাম তখনই আব্বা কিনে দিয়েছিল, তারপরে তো আর দেয়নি। ওই, উনি কি মিথ্যে কথা বলছে? উনি কি মিথ্যেবাদী? আরে তুমি ওরকম করছো কেন? রাহুল, তুই এখান থেকে একটা শীতের জামা তোর ভাইকে দিয়ে দে না। কেন আমার ছেলে তোমার ছেলেকে শীতের জামা দিতে যাবে কেন? রাহুল, তুই এখান থেকে একটা শীতের জামা দিয়ে তোর ভাইয়ের ঝামেলাটা মিটা না। আমার তো মাত্র 9টা জামা, আমার বন্ধুদের 11টা 12টা জামা, ওরা প্রতিদিন একটা করে চেঞ্জ করে পরে। তুই এখান থেকে একটা তোর ভাইকে দিয়ে দে শীতের জামা, পরের বছরে আমি তোকে 4টে শীতের জামা কিনে দেবো। না বাবা, আমি দিতে পারবো না। আচ্ছা, হয়েছে হয়েছে, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার জন্য ভাত বাড়ছি। দীপা, ও দীপা,
তুমি ঘুমিয়ে গেছিলে? না না, বাবার শরীরটা খুব খারাপ তো, তাই বাবাকে ওষুধ খাওয়াচ্ছিলাম। মা বলেছে সকালে সকালে আমাদের বাড়ি যেতে। সকাল সকাল কেন? আব্বা এসছে তো, পিঠে বানাইতে হবে। তোমার আব্বা এসছে? হ্যাঁ। কই তোমার আব্বা নাকি তোমার জন্য শীতের লাল টুকটুকে জামা আনবে। তুমি একটু দাঁড়াও, আমি আস। এই নাও, এখন থেকে তুমি আমার এই শীতের জামাটাই পরবা। তুমি পরবা কি? আমি তো সারাদিন বাড়িতেই থাকি, আমার এই চাদর পরলেই হবে। এই নাও তোমারটাই, তুমিই পরবা। কালকে সকাল করে চলে আসবে। আমি আর ওই বাড়িতে কাজ করব না। এরকম একটা অসহায় ছেলের ওপর ওরা এরকম নির্যাতন করে। এরকম বলো না, কাজ না করলে খাবাই বা কি? আর তোমার বাবা ডাক্তার এখন ওষুধ কেনা পয়সাই বা কোথায় পাবে? কাজ জানলে টাকার অভাব হবে না, তুমি যাও। তুমি আমাদের বাড়িতে গেলে আমার খুব ভালো লাগে। কেন ভালো লাগে কেন? আমার আপন বলতে তো ওই বাড়িতে কেউ নাই, তুমি একমাত্র আমার আপন। তুমি গেলে আমার আপন আপন লাগে। পাগল ছেলে আমার। এই নাও খালা, তোমাদের জন্য গরম গরম পিঠে বানিয়ে দিয়েছি। এই পিঠা পিঠে রাখ। তোর আব্বা বলেছে না সরষের তেল আনতে দোকান থেকে। দুপুরবেলা তোর আব্বা মাছ ভেজে ভাত খাবে। আচ্ছা মা। ছেলেটা পিঠেটা খেতে চাইছিল, খেতে দিতা, তারপরে দোকান যেত। পিঠেটা পরে খেলেও চলবে, আগে সরষের তেলটা নিয়ে আসুক। মালিকের দোকান বন্ধ হয়ে গেলে সরষের তেলটা আর পাওয়া যাবে না। পিঠেটা রাখছো কেন? পিঠেটা খাও। পিঠেটা তুই রাখছি কেন? তুই খা। এই নাও। পিঠে আছে এখনো? আমি তো ভেবেছিলাম সবই শেষ হয়ে গেছে। আমি তোমার জন্য দুটো লুকিয়ে রেখেছিলাম। দীপা, তোমার হাতে জাদু আছে। দীপা, তুমি খেয়েছো? ও, বুঝতে পেরেছি, তোমার ভাগের দুটো আমার জন্য নিয়ে এসছো। ও, বুঝতে পেরেছি দীপা, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। খাও, তুমি খাও। কিরে বাবু, এত রাতে কোথায় যাবি? আমি রাজীব ভাইদের বাড়ি যাবো। এত রাতে রাজীব ভাইদের বাড়ি কি দরকার? ও, বুঝতে পেরেছি কি দরকার। কালকে সাগর ভাইয়ের দোকানে আমার সাথে দেখা করিস, একটু কাজ আছে তোর। আচ্ছা ঠিক আছে ভাই। চল, এখন তো শীতের সময়, ওই পাড়াতে আলকাপ হচ্ছে, চল আলকাপ দেখে আসি, ভালো লাগবে। না রে ভাই, আমি যাবো না। কিরে, তুই এখন কাঁপছিস কেন? তোর শীতের জামা নেই? শীতের জামাটা কেচে দিয়েছি ভাই। তোর কি একটাই জামা? একটাই জামা ভাই। কি বলছিস বাবু তুই এটা? তোর ভাইয়ের তো ডজন ডজন শীতের জামা, আর তোর মাত্র একটা জামা? আমার ভাইয়ের তো মা আছে, আমার তো মা নেই ভাই।